আমরা চট্টগ্রাম সমিতি ঢাকার জীবন সদস্যরা দৃঢ়ভাবে ঘোষণা করছি, আমরা অবৈধভাবে কোনো কমিটিকে স্বীকৃতি দিই না। আমরা চাই সমিতির গঠনতন্ত্র অনুযায়ী বৈধ নির্বাচন কমিশনের অধীনে সকল জীবন সদস্যদের অংশগ্রহণে নির্বাচন হোক। প্রিয় চট্টগ্রামবাসী ও সাংবাদিকবৃন্দ, চট্টগ্রাম সমিতি ঢাকা কার্যালয়ে দিনে বহিরাগতদের শোডাউন, রাতে কার্যালয়ে অবস্থান, আদালতের রায় অমান্য করে সমিতির স্বাভাবিক কাজে বাধা প্রদান, সমিতির অর্থ আত্মসাৎ এ বিষয়ে প্রশাসনের জরুরি হস্তক্ষেপ কামনা। তারিখ 12 অক্টোবর রোববার ঢাকা রিপোর্টার্স ইউনিটি আয়োজনে চট্টগ্রাম সমিতি ঢাকার জীবন সদস্যবৃন্দ, প্রিয় সাংবাদিক বন্ধুগণ, আপনাদের সবাইকে চট্টগ্রাম সমিতি ঢাকার জীবন সদস্যদের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি। আজ আমরা আপনাদের সামনে একটি অত্যন্ত দুঃখজনক এবং উদ্বেগজনক বিষয়ে আমাদের অবস্থান ও বক্তব্য তুলে ধরতে উপস্থিত হয়েছে। চট্টগ্রাম সমিতি ঢাকা একটি শতাধিক বছরের ঐতিহ্যবাহী অরাজনৈতিক সমাজসেবামূলক প্রতিষ্ঠান। প্রতিষ্ঠার পর থেকে সমিতি বিভিন্ন সামাজিক ও মানবিক কার্যক্রমের মাধ্যমে দেশের অন্যতম মর্যাদাপূর্ণ সংগঠনে পরিণত হয়েছে। তবে আজ এই সমিতির অস্তিত্ব ও ভাবমূর্তি মারাত্মকভাবে হুমকির মুখে পড়েছে। অবৈধ দখল, সন্ত্রাসী কার্যক্রম ও অর্থ আত্মসাৎ। সম্প্রতি এম.এ. হাশেম রাজু নামের একজন ব্যক্তি, যিনি সমিতির জীবন সদস্য নন, তিনি সমিতির গঠনতন্ত্র বহির্ভূতভাবে একটি মন গড়া অ্যাডহক কমিটি গঠন করে সমিতির কার্যালয় দখল করে নিয়েছেন। তার নেতৃত্বে একটি চক্র দিনে বহিরাগতদের নিয়ে কার্যালয়ের নিচে শোডাউন করে এবং রাতে কার্যালয়ে অবৈধভাবে অবস্থান করে। তারা সমিতির অফিসিয়াল প্যাড ও মানি রিসিপ্ট ব্যবহার করে ভবনের ভাড়াটিয়াদের কাছ থেকে অবৈধভাবে ভাড়া আদায় করছে। এসব কর্মকাণ্ড চট্টগ্রাম সমিতির আইন ও গঠনতান্ত্রিক কঠোর চরমভাবে লঙ্ঘন, যা সমিতির মর্যাদা ও কার্যক্রমের হুমকির মুখে ফেলেছে। সমিতির বৈধ কার্যকরী কমিটি ও নির্বাচন কমিশন। বর্তমান কার্যকরী কমিটির মেয়াদ 31শে ডিসেম্বর 2025 তারিখ পর্যন্ত। সমিতির গঠনতন্ত্র অনুযায়ী মেয়াদ শেষ হওয়ার 3 মাস পূর্বে নির্বাচন কমিশন গঠন করার বিধান রয়েছে। এই নিয়ম অনুযায়ী 20শে জুলাই 2025 তারিখে নির্বাচন কমিশন গঠিত হয়েছে, যার সদস্যরা হলেন প্রধান নির্বাচন কমিশনার মোহাম্মদ নাজিম উদ্দিন চৌধুরী, সাবেক অতিরিক্ত সচিব ও সমিতির সাবেক ভাইস চেয়ারম্যান; নির্বাচন কমিশনার মোহাম্মদ হাবিবুল কবির চৌধুরী, সাবেক অতিরিক্ত সচিব মোহাম্মদ মুনির চৌধুরী, সাবেক অতিরিক্ত সচিব; ডক্টর নাজনীন কাউসার চৌধুরী, সচিব, গণতন্ত্র বাংলাদেশ সরকার বর্তমান; এবং ব্যারিস্টার মোহাম্মদ ওসমান চৌধুরী, ডেপুটি অ্যাটর্নি জেনারেল। এই 5 সদস্য আমাদের নির্বাচন কমিশন। এই নির্বাচন কমিশন নিরপেক্ষ, স্বচ্ছ ও গণতান্ত্রিক পদ্ধতিতে নির্বাচন আয়োজনের লক্ষ্যে কাজ করলেও অবৈধ দখলদার চক্রের বাধার কারণে কমিশনের সদস্যরা ভবনে প্রবেশ করতে পারছে না এবং কার্যক্রম পরিচালনার বিঘ্ন ঘটছে। আমাদের অবস্থান ও দাবি, আমরা চট্টগ্রাম সমিতি ঢাকার জীবন সদস্যরা দৃঢ়ভাবে ঘোষণা করছি, আমরা অবৈধভাবে কোনো কমিটিকে স্বীকৃতি দিই না। আমরা চাই সমিতির গঠনতন্ত্র অনুযায়ী বৈধ নির্বাচন কমিশনের অধীনে সকল জীবন সদস্যদের অংশগ্রহণে নির্বাচন হোক। কারো ব্যক্তি স্বার্থে সমিতি দখল, চাঁদাবাজি, অনিয়ম মেনে নেওয়া হবে না। যারা বেআইনিভাবে সমিতির নাম ব্যবহার করে অর্থ আত্মসাৎ করেছে, তাদের বিরুদ্ধে দ্রুত আইনানুগ ব্যবস্থা গ্রহণ করতে হবে। আইনি ব্যবস্থা ও প্রশাসনিক সহযোগিতা চাওয়া। এই অবস্থা থেকে উত্তরণের জন্য আমরা ইতিমধ্যে 19 এপ্রিল 2025 তারিখে শাহবাগ থানায় একটি লিখিত এজাহার দাখিল করেছি। আমরা প্রশাসনের সর্বোচ্চ মহলের কাছে জরুরি হস্তক্ষেপ কামনা করেছি।
যাতে বহিরাগতদের কার্যালয় থেকে উচ্ছেদ করা হয়, সমিতির বৈধ কার্যক্রম চালু করা হয় এবং নির্বাচনী প্রক্রিয়া নির্বিঘ্নে সম্পন্ন হয়। সর্বশেষ বলতে চাই, চট্টগ্রাম সমিতি ঢাকা কোনো ব্যক্তির নয়, এটি আমাদের সকল সদস্যদের। শত বছরের এই প্রতিষ্ঠানের সুনাম ও ঐতিহ্য রক্ষায় প্রশাসন, আইনশৃঙ্খলা রক্ষা বাহিনী, আপনাদের সাংবাদিক বন্ধুদের সহযোগিতা আমাদের একান্ত প্রয়োজন। আপনাদের মাধ্যমে আমরা এই বার্তা পৌঁছে দিতে চাই, অবৈধ দখল, চাঁদাবাজি, অনিয়ম ও দুর্নীতির বিরুদ্ধে আমরা ঐক্যবদ্ধ। গঠনতান্ত্রিক নিয়মে নির্বাচিত নেতৃত্বই হোক চট্টগ্রাম সমিতির ঢাকার ভবিষ্যৎ। ধন্যবাদ। চট্টগ্রাম সমিতির জীবন সদস্যবৃন্দের পক্ষ থেকে আমি মোহাম্মদ আরিফ উদ্দিন।